হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি একটি আইপিএস সেটআপ করব এবং আপনাদেরকে দেখাবো কিভাবে আইপিএস সেটআপ করতে হয়। এটি হচ্ছে সেফটি প্লাসের একটি আইপিএস 1000 বিকে। এই আইপিএস দিয়ে 4টা ফ্যান, 6টা লাইট এবং একটা কম্পিউটার চলবে। এই আইপিএসটা কিভাবে সেটআপ করতে হয় তা আমি আপনাদেরকে করে দেখাচ্ছি, আর আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এটি হচ্ছে রহিমা ফ্রুজের টিউবলার ব্যাটারি। নর্মালি যে ব্যাটারিগুলো থাকে এগুলো হচ্ছে ফ্ল্যাট ব্যাটারি থেকে এই ব্যাটারির দাম একটু বেশি। এর কারণ আছে, এটা আপনাকে গ্যারান্টি দিবে এবং সার্ভিসটা আপনি খুবই ভালো পাবেন। আপনাকে সহজে ভিতরে পানি পাল্টাতে হবে না। তো আপনারা যদি আইপিএস কিনেন তাহলে অবশ্যই টিউবলার ব্যাটারি ব্যবহার করবেন, দামটা একটু বেশি নেবে। তারপর এখানে একটা 6 পিন সকেট আছে। এই সকেট থেকে আইপিএস এর মধ্যে কারেন্ট সাপ্লাই দেওয়া হবে। তারপরে এখানে পাশে দেখেন যে হলুদ তার আছে। এই হলুদ তারটা আপনাকে প্রত্যেকটা সুইচ বোর্ডে নিতে হবে। তারপরে যে সুইচগুলো আপনি আইপিএস এ চালাবেন ওইগুলাতে কানেকশন করতে হবে। তো সুইচ বোর্ডের ভিতরে কিভাবে আইপিএস টা কানেকশন করতে হয় তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। তো এখন আপনাদেরকে বলি যে আইপিএস এর পিছনে কি কি থাকে তা আপনাদের জানা উচিত। এখানে দেখবেন যে দুইটা তার থাকবে মোটা। এই যে আমার হাতে এখন যে দুইটা তার আছে, এই দুইটা তার হচ্ছে ব্যাটারির জন্য। এই দুইটা তার ব্যাটারিতে কানেকশন হবে, একটা পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। তারপরে এখানে দেখেন যে লেখা থাকবে এসি ইনপুট। এই 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 সকেটটা আপনার 6 পিন সকেটে কানেকশন করতে হবে। এই সকেট দিয়ে আইপিএস এর মধ্যে কারেন্টটা যাবে, মানে আইপিএস মেশিনে। আর এটা হচ্ছে আউটপুট। এখান থেকে আউটপুট নিয়ে প্রত্যেকটা সুইচের মধ্যে কানেকশন করতে হয়। তো আমি যখন কানেকশনটা করব তখন আপনারা সহজে বুঝতে পারবেন। তাহলে আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যদি মাঝখান থেকে স্কিপ করে ফেলেন তাহলে কিন্তু আপনারা কিছুই বুঝবেন না। সেই জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর আমার ভিডিও দেখে যদি আপনার একটু উপকার হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর আইপিএস মেশিনটা এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে বাচ্চারা আসতে না পারে, কারণ তারা আসলে কিন্তু এখানে ধরবে, আর ধরলে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে। সেই জন্য তাদের কাছ থেকে যত দূরে রাখবেন ততই ভালো হবে। তো এখন আমি আইপিএস মেশিনের সাথে ব্যাটারিটা কানেকশন করব। তো আমি যেটা বলছিলাম, এখানে আপনার দুইটা তার পাবেন, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। তো ব্যাটারির মধ্যে আপনি দুইটা টার্মিনাল পাবেন যার মধ্যে লেখা থাকবে পজিটিভ এবং নেগেটিভ, এখানে চিহ্ন দেওয়া থাকবে। তো এখানে যেখানে আপনার ব্যাটারি পজিটিভ আছে এখানে পজিটিভ তার কানেকশন করবেন, যেখানে নেগেটিভ আছে এখানে নেগেটিভ তার কানেকশন করবেন। এখানে কিন্তু কোনো প্রকার উল্টাপাল্টা করা যাবে না। আপনি যদি এখানে ভুল কানেকশন করেন তাহলে কিন্তু আপনার আইপিএস মেশিনও নষ্ট হয়ে যেতে পারে, ব্যাটারিও নষ্ট হয়ে যেতে পারে। সেজন্য দেখে বা শুনে ভালো করে বুঝে তারপর কাজটা করবেন। তো এইখানে এই টার্মিনালটা হচ্ছে নেগেটিভ, সেই জন্য আমি এখানে আইপিএস এর যে নেগেটিভ তার আছে নেগেটিভটা এখানে আমি কানেকশনটা করতেছি। তো আপনারা দেখেন যে এখানে নেগেটিভ একটা চিহ্ন দেওয়া আছে, এটা হচ্ছে ব্যাটারি নেগেটিভ। তারপরে হচ্ছে পজিটিভটা কানেকশন করতে হবে। একইভাবে আপনার আইপিএস এর পিছনে যে পজিটিভ তারটা আছে এই তারটা আপনার ব্যাটারির পজিটিভের সাথে কানেকশনটা করবেন। তো কানেকশনটা করার পর আপনার এখানে একটু স্পার্ক করবে, এটা ভয় পাওয়ার কিছু নয়, প্রথম অবস্থায় একটু এখানে স্পার্ক করে। আর কানেকশনটা অবশ্যই খুব ভালো করে টাইট করে কানেকশনটা দিবেন যাতে আপনার এখানে কোনো প্রকার লুজ না থাকে। লুজ থাকলে কিন্তু আপনার ব্যাটারিটা ঠিকমতো চার্জ হবে না। সেজন্য খুব ভালো করে নাটগুলো টাইট করে দিবেন যাতে আপনার এখানে লুজ না হয়। তো এখানে কিন্তু আমার ব্যাটারিটা কানেকশন করা হয়ে গেছে। এখানে পজিটিভ তারটা আমি ব্যাটারি পজিটিভ কানেকশন করলাম আর নেগেটিভ তারটা আমি ব্যাটারি নেগেটিভ কানেকশন করলাম। তো অনেকে আমাকে কোশ্চেন করেন যে আইপিএস আমরা যা কিছু ব্যবহার করব এগুলা কারেন্টে চলে কিনা। অবশ্যই কারেন্টে চলে। কারেন্ট যখন থাকবে তখন এগুলো কারেন্টেই চলবে। কারেন্ট চলে গেলে সেগুলো আপনার আইপিএস এ চলবে। এটা আপনার আইপিএস মেশিনের মধ্যে ফাংশন করা আছে, এটা ভয় পাওয়ার কিছু নেই, টেনশনের কিছু নেই। তো ব্যাটারি কানেকশনটা করার পর কিন্তু আইপিএস মেশিনের মধ্যে লাইনটা চলে আসবে। এখানে দেখেন যে ডিসপ্লের মধ্যে লাইনটা দেখাচ্ছে আইপিএস মেশিনটা অন হয়েছে। তো এখন আমার আইপিএস মেশিনের মধ্যে এসি ইনপুট দিতে হবে, মানে কারেন্টের সাপ্লাইটা দিতে হবে। তো কারেন্টের সাপ্লাইটা দেওয়ার জন্য এখানে আমি যেটা বলছিলাম, এখানে আপনি 3 পিন ফ্ল্যাগ পাবেন। এই 3 পিন ফ্ল্যাগটা শুধু 6 পিন সকেটের মধ্যে বসায় দিলে হবে। এটা আপনি 6 পিন সকেটের মধ্যে বসায় দিবেন, তাহলে আপনার আইপিএস এর মধ্যে কারেন্টটা চলে আসবে। আর আইপিএস এর আউটপুট থেকে কিন্তু আপনার শুধু ফেজটা নিতে হয়, এখান থেকে নিউট্রাল নিতে হয় না।
নিউট্রালটা ডিফল্টভাবে কাজ করে। আমরা যে তার দিয়ে আইপিএসের মধ্যে ইনপুট দেই ওইখান থেকে নিউট্রালটা কাজ করে। তো আইপিএস এখানে দেখেন যে আউটপুটটা কিন্তু কানেকশন করা হয়ে গেছে। এখানে ডান পাশে যে পিন আছে এটা হচ্ছে আউটপুটের জন্য, এখান থেকে আপনার ফেজটা যাবে। এই ফেজটা কিন্তু আপনার প্রত্যেকটা সুইচ বোর্ডে কানেকশন হবে। তো সুইচ বোর্ডের কানেকশনটা আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। তো আইপিএসটা কিন্তু অন হয়ে গেছে। এখন যখন কারেন্টটা চলে যাবে, যেগুলোর মধ্যে আইপিএস তারটা কানেকশন করা আছে এইগুলো কারেন্টে আইপিএসে চলবে। আর কারেন্ট যখন থাকবে এইগুলো ততক্ষণ কারেন্টেই চলবে, এটা টেনশন করার কিছু নেই। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে আইপিএস মেশিন কানেকশন করতে হয়। তাহলে আজকের মতো আমি এখানে বিদায় নিব। আর আমার ভিডিও যদি ভালো লাগে বা কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আসসালামু আলাইকুম।